আসসালামু আলাইকুম। আমার কোনো একটা কাজের জন্য দরকার পড়লো যে আমাদের এই টেবিলটা হচ্ছে আমাদের এক্সেলে নিয়ে যাওয়া। সো আমার কি করতে হবে? নরমালি আমরা কি করব যে ম্যানুয়ালি হচ্ছে আমরা নতুন করে হচ্ছে টেবিলটা ক্রিয়েট করব এক্সেলে। সো এত প্রেশারের মধ্যে বা এত প্যারার মাঝে না গিয়ে আমরা যেটা করতে পারি খুব সিম্পলি এই এখান থেকে একটা জাস্ট ছবি তুলে আমরা সেইটা এক্সেলে এক্সট্রাক্ট করতে পারি অ্যাজ এ টেবিল। সো সেই জিনিসটা আজকে আমরা দেখব। আচ্ছা, আমরা যেটা করব, আমরা যদি টেবিলটা এক্সট্রাক্ট করতে চাই তো আমরা প্রথমে যেটা করব যে আমাদের এই জায়গাটায় ক্লিক করব। এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে অনলি দিস টাইম। তারপর আমরা হচ্ছে এই টেবিলটার একটা ভালো করে একটা ছবি তুলব। আমরা চেষ্টা করব যে পেজটা একেবারে হরিজন্টাল হয়, যাতে ভাঙা না থাকে, তাহলে ওরা ভালোভাবে ক্যাচ করতে পারবে না। ওকে, এখন আমাদের মতো করে হচ্ছে ক্রপ করে নিব যে আমরা এক্স্যাক্টলি কতটুকু জায়গা চাচ্ছি। তারপর হচ্ছে ওকে ক্লিক করলাম। এখন টেবিলটা এক্সট্রাক্ট হইতে থাকবে। আমরা ছবিটা যত ভালো তোলা হবে সে অনুযায়ী দেখব যে আমাদের এক্সট্রাকশনটাও তত ভালো হচ্ছে আলটিমেটলি। তো আমাদের মোটামুটি যতটুকু দরকার আমরা পেয়ে গেছি, বাট কিছু জিনিস আমাদের ভুল আছে। সেই জিনিসগুলো ওই যে রেড হাইলাইটার দ্বারা দেখানো হয়েছে। তো আমরা এগুলো হচ্ছে এখানেই এডিট করতে পারি, অথবা এক্সেল শিটে নিয়ে হচ্ছে আমরা রিচেক দিয়ে এডিট করতে পারি। এখানে এডিট করার একটা সুবিধা হচ্ছে যে আমরা জানবো যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় আমাদের ভুল হচ্ছে, সেটা ওরা দেখিয়ে দিবে। সো এখান থেকে এডিট করাটা অনেক মাচ বেটার। 1689 ঠিক আছে, সো নো প্রবলেম। 1466 ঠিক আছে। এখানে যেটা হচ্ছে যে ওরা যেহেতু হচ্ছে আমাদের এফপি মানে স্ট্রেস আর মোমেন্ট দুইটা অনেক কাছাকাছি ছিল, সে অনুযায়ী বা কোনো মার্কিং ছিল না, এই জন্য আইডেন্টিফাই করতে পারে না। সেটা আমরা এক্সেলে গিয়ে ইজিলি হচ্ছে আনমার্ক করে ফেলতে পারবো, এটা কোনো সমস্যা না। ঠিক করে নেব। এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে 0.0025। সো আমাদের ছবি তোলার উপর বেস করে আমাদের ছবি তোলা যত সুন্দর হবে ওরা তত ভালো করে হচ্ছে জিনিসটাকে এক্সট্রাক্ট করতে পারবে, অথবা লেখাগুলো যত সুন্দর হবে। মানে আলটিমেটলি যদি সংখ্যার আর ইয়ার মাঝে যদি হচ্ছে ডিফারেন্সিয়েট না করতে পারে, সংখ্যা আর হচ্ছে লেটারের মাঝে, তো তখন প্রবলেমগুলো ক্রিয়েট হয় আর কি। আচ্ছা, দ্যাটস ইট। আর এইটা আমরা যদি ঠিক করি তো 5 ইন্টু হচ্ছে 10⁶/মিলিমিটার, এই জায়গাটা হচ্ছে 5। আমরা হচ্ছে এক্সেলে নিয়ে ইজিলি হচ্ছে সেই জায়গায় 5টা চেঞ্জ করে দিতে পারবো। 5 এখানে আছে। আচ্ছা, এটা আমরা এক্সেলে ইজিলি ইনপুট দিতে পারবো। 5 ইন্টু হচ্ছে 10⁶ সেন্টিমিটার পার মিলিমিটার আর কি। সো এইভাবে হচ্ছে আমরা ইজিলি একটা যে কোনো একটা পেপার থেকে, আমাদের পুরাতন পেপারে দেখা যায় যে অনেক টেবিল আছে, সেগুলো হচ্ছে আমরা নতুন করে এক্সেলে হচ্ছে ইনপুট দিলে হচ্ছে অনেক অনেক কাজের ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা জাস্ট ওপেন এক্সেলে ক্লিক করব। আমাদের যেভাবে হচ্ছে এডিটিংগুলো করে বা আমাদের যেসব ভুল হয়েছে সেগুলো সিলেক্ট করে ওপেন এক্সেলে ক্লিক করলে ইজিলি হচ্ছে আমাদের যে এক্সপেক্টেড যে টেবিলটা সেটা আমরা পেয়ে যাব। সো আমরা খুব সহজে এইভাবে হচ্ছে টেবিলটা গুছিয়ে নিতে পারি। আমাদের যা যা দরকার হচ্ছে সেভাবে হচ্ছে তখন অ্যাডজাস্ট করে নিতে পারবো আমাদের ছবি তোলার উপর বেস করে। যদি পুরাতন টেবিল হয় তাহলে একটু ডিফিকাল্ট হবে, কিছু জিনিস অ্যাডজাস্ট করা লাগবে। মোটামুটি ভালো টেবিল হলে দেখবো যে আমরা এই কাজটা ইজিলি করে ফেলতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।